খালি মেয়েটা দেখান, আমরা দেখে দিন ধার্য করি। তাই তো, মেয়েটা তো দেখাতে হবে। কই রে মা গোলাপি, আয় বেরো আয়। দেখো বাবা, মেয়ে দেখো। আমার কি দেখতে পারা চাও তো আমারই পছন্দ না। চাচা আমি আসি। কি করে কই রে গোলাপি, এদিকে আয়। আচ্ছা, অনেক কষ্ট করে পাত্র একটা জোগাড় করলাম, তুমি আসে এক নজর দেখেই তার কি বুঝলে, কি চরিত্র সম্পর্কেই বা বুঝলে। আর এইভাবে মানুষের সাথে কথা বলে, কথা বলা একটু আদব কায়দার সাথে কথা বলা যায় না? ভাষাটা কন্ট্রোল করতে হবে। পাত্র এত সহজে মিলেন যায় না, অনেক খড়কাঠি পূরণ করতে হয়, অনেক চিন্তা ভাবনা করে পাত্র জোগাড় করতে হয়। তুমি দেখেই তার সাথে ভাষা খারাপ করে কথা বললে। তোমার বলছো না শালা আমার পছন্দ না, তুমি আমার মুখের উপর কেন তর্ক করো? সেটা আমার বলার জায়গা, সেটা তুমি বলবো। এই ছেলে আমার পছন্দ নাই বলবো না? তুমি কি ছেলের সাথে সংসার করবা না আমি করবো সংসার? ছেলে আমার পছন্দ না বলছে, তা তুমি আর জ্ঞান দিচ্ছ। এরপরের থেকে ভাষা ভালো করে কথা বলবা। যাও, উঠে যাও। ভালো ছেলে নিয়ে আসবা, এই ভালো ছেলে আমার পছন্দ না। তুমি তাও আমি চলে গেলাম। আইসো, বসো। অনেক দূর পথ আইসো, একটু গলাটা ভিজিয়ে নাও, তারপরে কথাবার্তা বলি। আচ্ছা, আমার তো সময় কম, তা মেয়েটা একটু দেখান, আবার চালু করে চলে যেতে হবে তো। আচ্ছা তাই তো, মেয়ে তো দেখাবই, দেখানোর জন্য আনছি। কই রে মা গোলাপি? জি বাবা। বসো। দেখো বাবা, এই মেয়ে। দাদি আমায় দিস না বিদায় ওই বুইরার সাথে, আমার সুখ হইব না রাইতে। এ পাত্র তো পুরে নিয়ে রাতে দিনছে। এ তো ঠিক বয়সে বিয়ে করতো, তাহলে আমার মতো তুই মেয়ে থাকতো। তুমি কি পাত্র ধরে নিয়ে আসো? তোমার বারবার করে বললাম যে আমার পছন্দ মতো ছেলে আমি বিয়ে করবো, তুমি পাত্র ধরে নিয়ে এসতেছো, তোমার বয়সী পাত্র। কি করে আবার নাকি প্রাইমারি স্কুলে মাস্টার, এত বয়স 80 বছর, আমার বয়স প্রায় 16। তুমি এই ছেলে ধরে নিয়েছো আমার জন্য, তোমার কি এটা কি পছন্দ? কি করে আমার মতো আমি এটা সাজিয়ে নিয়ে আসবো। তুমি থাও, আমি গেলাম। এই বুড়ো ছেলেতে বিয়ে করা আমার সম্ভব না। কত বড় বিয়াদ! আমার স্কুলে ছাত্রী যদি হইতিও, ওর পিঠে আমি চামড়া উঠে ফেলতাম। তা যা আবার হয়েছে চাচা, তুমি দেখে শুনিয়ে মায়েরা শিক্ষিত করিয়ে তারপরে বিয়ে শাদী দিও। আমার মতো পাত্র ডাকে নিয়ে আসিয়ে এরকম অপমান গুলো করিও না। চললাম আমি। এই মেয়েটা এত বড় বেয়াদব, ওর যে কই যে পাত্র দেখতে আসলে একটু ভদ্র ভাষায় কথা বলিস। ভদ্র ভাষায় তো কথা বলেই না, আর সিরিয়াস মুখ খারাপ হয়ে গেছে। এই মেয়ের সাথে আর আমি পারিনি। একটা পাত্র গুছাতে আমার গাম ছুটে যাচ্ছে। এই পাত্রটা শিক্ষিত ছিল, প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, সেও চলে গেল। এখন আমি আবার কোথায় পাত্র খুঁজে পাবো? বিষয়টা আমার কাছে ভালো মনে হচ্ছে না। যে পাত্রই দেখাই মুখের উপর মেয়ে না করে দেয়। মেয়ের কি কোথায় ভাব ভালোবাসা আছে নাকি? বিষয়টা তো আমার জানিয়ে দেখতে হয়। কই রে গোলাপি,
ডাকছো আমারে? ভয় কি বলবো বলো। তোর কি অন্য কোনো পাত্রর সাথে কোনো ভাব ভালোবাসা আছে? তুমি ঠিক পাচ্ছ না। পাত্র আমি খেতা দেখা আমার একটা ছেলের সাথে ভাব ভালোবাসা আছে, ছেলে ইঞ্জিনিয়ার। তাহলে সে কথা তুই আগে বলবি না? আমি এই যে এত পাত্র আনতেছি, তুই সামনের পার না করে দিচ্ছিস, তাহলে সেই পাত্রটা আমার সাথে দেখানোর ব্যবস্থা কর। ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ভালো হয়, তাহলে তাকে দেখে তোর সাথে বিয়ের ব্যবস্থা করে দেই। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমি ওরে ফোন দিয়ে তোমাদের দেখানোর ব্যবস্থা করে তোমার কালকে। ঠিক আছে? ঠিক আছে, দেখো তোমার যদি পছন্দ হয় তাহলে ওই ছেলে তুমি বিয়ে করবে ছেলের। ঠিক আছে। কি হয়েছে শোনা, তুমি এই সময় এই জায়গা আমারে ডাকলে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ সমস্যা তো আছে, এই জন্য তো তোমার ডাকছি। আসলে তুমি তোমার খুব ভালোবাসো তাই না? হ্যাঁ অবশ্যই। আমিও তোমাদের তো খুব ভালোবাসি। হ্যাঁ আসলে আমার জন্য পাত্র দেখা হচ্ছে তো। কি বলো? হ্যাঁ আমি ঠিকই বলতেছি। বাবা দুইটা পাত্র দেখছে তো আমি পছন্দ করি নাই। আসলে আমি তো তোমারই ভালোবাসি, এই জন্যে। তা আমি বাবার কাছে বলছি তোমার কথা, তা একটু পরে বাবা আসবে না। ও তা তোমার যদি পছন্দ হয়ে যায় বাবা, তাহলে আমাদের দুজনে বিয়ে কেউ ঠেকাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবা আসুক, তারপরে কথাবার্তা কই কি বলে শুনি। এই কিরে গোলাপি না? তুই হানে ও কিডা? যে ছেলের কথা তোমার কাছে বলছিলাম এসেছে ছেলে, ছেলে ইঞ্জিনিয়ার বললাম না তোমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু আমার মেয়ে তোমাকে পছন্দ করছে, তা বাবা তুমি কি কাজ করো? জি আঙ্কেল, আমি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ইন মানে ভিতরে, জুনিয়র মানে ছোট। তাহলে কি বাবা তোমার ভিতরে ছোট? না আঙ্কেল, আপনি বুঝতে ভুল করেছেন। আমি ওই যে কারেন্টের কাজ কাম করিয়ে বেড়াই, আমি ওই সেই ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার? তা তাহলে তো তোমার পরীক্ষা নিয়ে আই লাগে। আর যেহেতু আজকাল ভুয়া সার্টিফিকেট দিয়ে অনেক মানুষ ইঞ্জিনিয়ার দাবি করে, কিন্তু প্র্যাকটিক্যালে সে কিছুই না। তা আমি তোমার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে চাই। আপনার মেয়ের বিয়ে করার জন্য আমি যে কোনো পরীক্ষা দিতেই রাজি। আপনি যদি এখন বলেন আগুনের ভিত্তিতে দিয়ে যাতে, আমি তাও রাজি আছি। আমার ঘরে একটা লাইট কাটিয়ে গেছে, তুমি চলো দেখি যে ওই লাইটটা লাগা দিবা। যদি লাগাতে পারো তাহলে তুমি পরীক্ষায় পাশ করে গেলে আমার মেয়ে আজকেই তোমার সাথে বিয়ে দেব। আচ্ছা তাহলে চলেন যাই আমরা। আচ্ছা ঠিক আছে, আসো। এই যে এই ভাল্বটা জ্বলে না, এটা যদি তুমি ঠিক করে দিতে পারো তাহলে আজকেই আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। এটা কোনো ব্যাপার হইলে একটু কাজের জন্য আমার দেখে নিয়ে আসেন। এটা ধরেন, আমি আগুনে ঠিক করে দিচ্ছি। আরে দাঁড়াও, কি আছে? ওই তারে কারেন্ট আছে, জলদি শর্ট করবেন। আরে আমি ইঞ্জিনিয়ার মানুষ, ওইটা কি আমার কোনো